তো এর থেকে হাত থেকে বাঁচতে হলে আমাদের পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ সাধুদের সন্নিকটে যেতে হবে। এটা আমার কথা, যান বা না যান এটা আপনার ইচ্ছা। গেলে কি হবে, আপনার নফস নরম হবে, সফট হবে, নফস পরিষ্কার থাকবে, নফসে মহাব্বত আসবে। দেখেন আমরা নামাজ পড়ি, কথা সত্য, কিন্তু নামাজে মহাব্বত নাই। আল্লাহকে স্মরণ করি কিন্তু আল্লাহর সাথে প্রেম নাই। হ্যাঁ, নবীকে মহাব্বত করি কিন্তু নবুর শানে প্রেম নাই। কেমন একটা কর্কশ কর্কশ ভাব। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, একটা নিয়মের ভিতরে আমরা, কিন্তু এই জায়গায় কিছু আসে না। যেমন ধরেন স্কুলে যাই, পড়ালেখা করি, বাসায় পড়তে হয়, পড়ি, প্রাইভেট পড়তে হয়, পড়ি, নাহলে বাপ মাই গারানি দিব। আমার কোনো এতে ইচ্ছা নাই বা আমার কোনো ইন্টারেস্ট নাই। তো এই ছাত্র বেশি দূর আগাইতে পারে না, পারে না। যদিও খুব ভালো ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করে, কিন্তু পরবর্তীতে ভালো চাকরিও পায় না, কোনো কিছু পারে না। এটা আমরা খুব দেখছি। ঠিক তেমন করে আমরা যদি আমরা ধাক্কা এগুতে ধর্ম আমরা পালন করি, কিন্তু মন থেকে, কালবের ঘর থেকে মহাব্বত নিয়ে যদি আবাদত না করি, আমরা কতটুকু সফল হতে পারবো? আমি আর আপনি একটু চিন্তা করি। তো সাধুদের কাছে গেলে কি হবে? তাদের সান্নিধ্যে থাকলে আধ্যাত্মিক একটা ভাব কালবে চলে আসবে। সেই ভাবে আপনি নিচেকে চিনতে পারবেন। দেখেন, আপনি যদি সত্য না হন, তাহলে স্রষ্টা সত্য না, সৃষ্টি সত্য না। আগে আপনি সত্য, তারপর আপনি গুরু সত্য, তারপর আপনার সৃষ্টি সত্য, তাই তো? আপনি সত্য কিনা আপনাকে আপনি চিনতে হবে। আপনাকে আপনি চিনবেন কিভাবে? গুরুর কাছে যেতে হবে, একজন অলির কাছে যেতে হবে, আউলিয়ার কাছে যেতে হবে, পীরের দ্বারস্থ হতে হবে। তো আশেকান জাকরান ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, না ভালো লাগলে থাক। তো এখন কত হইতেছে, এই যে পীরের দ্বারস্থ হইব, কাজ কি? পীরের দ্বারস্থ হইয়া কাজ হলো, আমার যে হিংসাত্মক কাল্প আছে, অহংকারী কাল্প আছে, দম্ভের কাল্প আছে, এই সমস্ত হিংসাত্মক কাল্প, দম্ভ কাল্প, খারাপ কাল্প, এইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। যে কেমনে দূর হবে? তাদের কাছে আধ্যাত্মিক পাওয়ার থাকে, তাদের কাছে এলহাম জারি থাকে, তার আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। অবশ্যই পরিষ্কার পানিতে গোসল করলে আমরা পরিষ্কার হবেন, নোংরা পানিতে গোসল করলে নোংরাই হবেন। তো গোসল করলেন আর আজীবন করলেন না, তাহলে তার হইল না। রেগুলার গোসল করতে হবে, পরিষ্কার পানিতে গোসল করতে হবে। তো জীবন দশায় যতদিন আপনার আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, পীরের দরবারে বা একজন সাধুর কাছে যেতে হবে। আপনারা যে যেটা বুঝেন, নিয়মিত যেতে হবে। তাহলে কি হবে? আমাদের কাল্প, শরীর, আত্মা পবিত্র থাকবে, আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহর সাথে জিকিরের স্বাদ পাবেন। তখন আমরা জিকির করতে ভালো লাগবে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে, নবীর মহাব্বত আসবে। নবীর ঘটনা শোনার পরে, নবীর জীবনী শোনার পরে আপনার ভিতরে উৎফুল্ল হবে। তার ব্যথায় ব্যথিত হতে পারবেন, তার শোকে সুখী হতে পারবেন, তার দিবসে দিবস উদযাপন করতে পারবেন। তার নিয়মগুলো আপনার কঠোর মনে হবে না, নবীর দেয়া আইনগুলো কঠোর মনে হবে না, মনে হবে এটা আমার ভালো লাগার জিনিস, পছন্দের জিনিস। তো এটা ভাষায় প্রকাশ করার মতো না দাদারা ভাইরা। ব্যাপারটা হলো, যাবেন, মহাপুরুষদের সান্নিধ্যে আসবেন, আসতে পরে আপনার আত্মা দেহ পবিত্র হবে। নিয়মিত যাতায়াত করবেন, আত্মা দেহ পবিত্র থাকবে। এই কালবের ঘরে আল্লাহ জিকির জারি হবে, আল্লাহকে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন, রাসূলের প্রতি মহাব্বত আসবে, রাসূলের প্রতি প্রেম আসবে। প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া আপনার ওই পারে যেতেই পারবেন না। আপনার প্রেম নাই নবীর প্রতি, আল্লাহর প্রতি প্রেম নাই, এই ইবাদত কি সে কবুল হবে? আগে তো তার প্রতি ভালোবাসা থাকতে হবে, ভালোবাসাই নাই, এই ইবাদত তিনি গ্রহণ করবে। আপনি আমার ভালোই বাসেন না, আপনি আমার প্রতি কোনো ফিলিংস নেই, আপনার দেয়া উপহার আমার আমি নিব না, যদিও নেই ওটা অযত্নে ফেলায় রাখবো।
আগে যদি প্রেম থাকে তবে যদি ক্ষুদ্র কিছু দেন সেটা আমার কাছে বৃহৎ মনে হবে। তো আল্লাহর প্রতি যদি প্রেম থাকে তাকে একবার আল্লাহ ডাকবেন, আল্লাহ তাআলা আপনার কিয়ামতের পর অনন্তকাল আপনাকে ডাকবে। আপনি স্মরণ করবেন দুনিয়াতে কিছু সময়, আল্লাহ কিয়ামতের পর অনন্তকাল আপনাকে ডাকবে, স্মরণ করবে। নবীর শানে আপনি দুরূদ পাঠ করলেন একবার মহাব্বতের সহিত, তার ফজিলত দুনিয়া ও আখিরাতে ভরপুর পাবেন। আপনি অন্তর তো ডাকতেছেন না, তারা বুঝবে যে কে অন্তর তো ডাকে, কে ডাকে না। তো সাধুদের কাছে যেতে হবে, পীর ওলি তাদের কাছে যেতে হবে, তাদের সহবতে বসতে হবে, তাদের চোখে চোখ রাখতে হবে, কালবের করে কালবের খবর নিতে হবে, তবেই একজন মানুষ হতে পারবেন। মান যুক্ত হুশওয়ালা দেহ মস্তিষ্ক নিয়ে চলতে পারবেন, মানুষ হতে পারবেন। এই মানুষ হওয়াটা প্রত্যেকের জরুরি। কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন? যেই আমার কালবে দেহে নবীর প্রতি প্রেম ছিল না, আল্লাহর প্রতি মহাব্বত ছিল না, আল্লাহর আদেশের প্রতি, তার আইনের প্রতি মহাব্বত ছিল না, নবীর দেয়া কথারও মান্য করছি, এই চেহারা নিয়ে দাঁড়াইবেন। নামাজ পড়তে বলছে, পড়ছি, নামাজে কোনো মজাই ছিল না, পাই নাই, মানে আমার দরকার না, কিন্তু বলছে নেলে কিয়ামতের দিন খুব হেইব ভয়ে গেছি। মহাব্বত ছিল না। তো মহাব্বত না থাকলে কোনটা কত দূর আগায় আপনারা আমি ভালোই জানি। আগে মহাব্বত পয়দা করতে হবে, মহাব্বতওয়ালা লোকেদের কাছে যেতে হবে, তবেই তো মহাব্বত পাবেন। নয়তো মহাব্বত আসবে কোত্থেকে? মহাব্বতের ধার বুঝবেন কিভাবে? তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। খুদাই হয়তো অনেক কথা বললাম, তো আরেকদিন আরো কথা বলবো। ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।